প্রতিদিন সন্ধ্যায় নাস্তার মধ্যে ডালের পুরি, লুচি আর বিস্কিট এগুলো দিয়ে চা খেতে খেতে একদম থোতা বোতা হয়ে গেছি। আজকে একদম ঝটপট করে চিন্তা করলাম কিছু একটা তো বানানো যায়। এরপরে চিন্তা না করে সরাসরি রান্না করে চলে আসলাম। এসে চিন্তা করলাম যে কীভাবে কী করা যায়। এরপরে কিছুটা কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। এরপরে দিয়ে দিলাম ময়দা। আমি আগে থেকে সবগুলো কেটে নিয়েছি। এবার ময়দার মধ্যে সবগুলো মিশ্রণ আমি ভালো করে মেখে নেব। ও এর মধ্যে দিব হচ্ছে স্বাদ মতো লবণ, একটা ডিম আর হচ্ছে পরিমাণ মতো চিনি। এই সবগুলো উপকরণ দিয়ে ভালো করে আমি শুকনো উপকরণগুলোকে মেখে নেব। এই যে চিনিটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার একটু মেখে নিব। আমি এটাকে কোনো রকম রেস্টও রাখিনি, একদম সরাসরি ভাজা করেছি। বিশ্বাস করো খুবই টেস্ট হয়েছে। তোমরা সবাই এরকম জাল পোয়া যদি পছন্দ করো একবার হলো বানিয়ে খেয়ে দেখবে, খুবই স্বাদ। এই যে এবার আমি নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। ডো না, একটু আমি তোমাদেরকে দেখাচ্ছি, বলে তো বোঝানো যাবে না। যেভাবে আমরা তেলের বড়ার মতো একটা খামি করে নিই, সেরকম একটা খামি করে নিব। একদম পাতলাও না, একদম ঘনও না, এরকম। তা আমি হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি। এবার সরাসরি চুলায় এসে চুলাটা টাস করে জ্বালিয়ে দিয়ে এরপরে পরিমাণ মতো তেল দিলাম। তেলের মধ্যে একটু ঢং করার জন্য, হাতে না লাগানোর জন্য প্রথমে আমি একটু চামচ দিয়ে ট্রাই করছিলাম, কিন্তু চামচেরগুলো আমার ছেঁড়া বেচারা হয়ে যাচ্ছিল, মানে সেগুলো সুন্দর আসছিল না। তাই এরপরে আর কি করার, হাত তো বাজাতেই হবে। এরপর হাতেরগুলো দেখুন খুব সুন্দর গোল গোল হয়েছে, গোল্লা গোল্লা। এবার আমি এপিট ওপিট ভালো করে এগুলোকে ভেজে নিব তেলে দেওয়ার সাথে সাথে। একদম যেরকম এগুলো আমরা ছোটোবেলায় পোয়া খেয়েছিলাম, সেরকম একদম পোয়ার মতো তেলে দেওয়ার সাথে সাথে এগুলো ফুলে উঠছে। আমি এখানে কোনো রকম আর কোনো কিচ্ছু অ্যাড করিনি। তো আমার প্রথমগুলো এরকম ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলোকে নামিয়ে নিব। এরপর আমি আবারও দেখাচ্ছি। এবার আমি হাত দিয়ে আবারও কিছুটা এরকম গোল গোল করে দিয়ে দিব। হাতেরগুলো আমি তেমনটা গোল করে দিচ্ছিলাম না, কিন্তু তেলে পড়ার সাথে সাথে এগুলো কেন যেন গোল হয়ে একদম ফুলে ফুলে উঠতেছিল। তো এরকম হাতে থাকা কিছু উপকরণ দিয়ে সকালের বা বিকেলের অনেক ধরনের আইটেম, অনেক রকমের নাস্তা বানানো যায়। তো তোমরা সবাই একবার ট্রাই করে দেখবে, খুবই টেস্টি। আর বাচ্চা থেকে শুরু করে সবাই খেতে পারবে। এটা একদম ঝাল মিষ্টি দুইটাই একসাথে মিক্স করা।